প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমি বিশ্বমান মণ্ডল, আপনাদের সাথে কৃষি দিবানিশির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে চলে আসছি। আজ আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের কোনো এক প্রান্তের গল্পের কথা আপনাদের শোনাবো। এটা কয়রা থানার অন্তর্গত পদ্মপুর গ্রাম। এই গ্রামের ঐতিহ্য, পদ্মপুকুর গ্রামের নামকরণের সার্থকতা। এই গ্রামে হাজার হাজার পদ্ম ফুল একটা আমাদের পুকুরে ফুটতো। 1 বিঘার সে 2 বিঘার মতন জমি। এই জমিতে প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফুটতো। সেইখান থেকে গ্রামটির নাম হয়েছে পদ্মপুকুর। সেই গ্রামের বর্তমান কৃষকেরা সুজলা সুফলা শস্য শ্যামলা ধান উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করছে। সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন সামনের অবারিত প্রান্তর। এই প্রান্তরে প্রায় 4 বিঘার মতন জমি ধান চাষ হয়েছে। বিরি ধান এবং অন্যান্য উন্নত মানের ধান এখানে রোপণ হয়েছে। দেখতেই পাচ্ছেন যে এই ধানের পর্যাপ্ত পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয়েছে এবং সার ব্যবহার করা হয়েছে, যাতে কৃষকেরা মনে করছেন যে ভালো মানের ধান এখানে উৎপাদন হবে এবং কৃষিতে অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশের খাদ্য চাহিদা সিংহভাগ এই পদ্মপুর গ্রাম থেকে মেটানো হয়। সর্বোপরি অর্থনৈতিক খাতে পদ্মপুকুর কৃষকেরা অনেক দিক থেকে এগিয়ে যাচ্ছে এবং সাথে সাথে বিগত দিন অর্থনীতিতে তারা একটা বিশাল ভূমিকা পালন করবে। তাই সবাইকে বলতে চাই, এই নতুন হবে নবান্ন। এমন একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে আমাদের পদ্মপুকুর কৃষক ও বাংলাদেশের সকল কৃষকদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যাতে ভবিষ্যতে আপনারা ধান চাষ করে কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেন এবং অর্থনীতি সমৃদ্ধ করেন এবং নিজেরা সমৃদ্ধ হন। এই বলে আমার সংক্ষিপ্ত প্রতিবেদন এখানে শেষ।